অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটেছিল এইগুলো তো কারোর কাম্য নয়। এখানে এই যে অবস্থা, এখানে যে ঘটনাটা ঘটেছিল আমি ছিলাম না, তো এখন বিভিন্ন লোকের কাছ থেকে আমি শুনেছিলাম এখানে নাকি এই বাঙালি এই ছেলে ফেলে কিছু এখানে এসে মানে এই ইটপাত মেলছে, ডিল মারছে। এখান থেকে সূত্রপাত আর কি। এখানে যে আমি শুনলাম এখানে এসে আসলে এখানে যে একটা মসজিদ ছিল না, মসজিদের ইমাম নাকি এই যে ডাক দিছে যে মাইকে, মানে এখানে মারামারি হচ্ছে, বাঙালি ভাইয়েরা মানে এখন একটু এই ইয়ে করেন, এই প্রতিহত করেন। আসলে ঘটনাটা এই যে পাহাড়িদের এই কাছ থেকে না, বাঙালিদের কাছ থেকে এটা একটা সাম্প্রদায়িক কথা বলতে হয় আর কি। আসলে বাঙালিদের দ্বারা এখানে যে বাঙালি, সব বাঙালি না, এখানে যে বাঙালি ছেলে, এখানে ছেলে ফেলেদের মাত্র 20-30 জন এখানে মাইকের বাহে নাকি এই সব বাঙালি নাকি এখানে জড়ো হয়ে গেছে। এখন আমার দিনতলা ইউনিয়নের একজন লোক মারা গেছে, উনি এখানে ঘটনা ছিল এখন কাকারশুড়ি সদর হাসপাতাল। নামটা আমরা যে একটা সাকমা নাম আছে এই দিশেদা বলে নামটা কি আমরা 50-60 হতে পারে। আমার ওই দোকানদার বাড়াতে হচ্ছে জাহাঙ্গীর, এর মাছ মুরগি ব্রয়লার এই সব কিছু এর এখান থেকে আরও টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে, আমাকে ফোন করে জানায়। এরপরে তো আগুন ধরা দিয়ে সব কিছু শেষ চলে গেল। কারা করছে এটা কারা করছে এটা আমি সঠিক জানি না, এটা অনেক লোকজন ছিল। হ্যাঁ, সব কিছু কারি করে লুটপাট করে নিয়ে গেছে। আমাকে ফোন করে বলো যে ভাই এই অবস্থা, আমার তো কিছু নেই, সব লুটপাট করে নিয়ে গেছে। আমি কোনো জানটা নিয়ে ফালাইছি। এখন দাওয়া পাল্টা দেওয়া ছিল, আগে দৌড়াচ্ছি কোনো ধরনের ঘুরে ওঠার সঙ্গে সঙ্গে এখানে এক ধরনের মায়ের মধ্যে আসছে। তবে আমার যেটা মনে হয় এর থেকে আজকে পর্যন্ত পাহাড়ি বাঙালি সম্মিলিত তাদের মধ্যে এরকম কোনো বৈরী মনোভাব ছিল না। তো আমার যেটা মনে হয় বহিরাগত এসে হয়তো এই বিষয়টা একটু এখন দিঘি নালা পরিবেশটা অতীত হতে বর্তমান পর্যন্ত একটা শান্তিপূর্ণ ছিল। তো এখন যেভাবে হোক আমরা এখন এই ইকোনমি যারা আমাদের কিছু উচিত এইটা কিন্তু এইটাই যে কেউ কোনো ষড়যন্ত্রকারী যদি চায় যে পাহাড়ি বাঙালিদের মধ্যে একটা শান্তিপূর্ণ পরিবেশ, সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে, যে কারণে এটা তার একটা প্রমাণ আমার যেটা মনে হয়। কিন্তু এখানে কোনো ধরনের এখানে পাহাড়ি বাঙালি আজকে আমরা যেটা হিসেবে পেলাম ভিক্টিম এখানে পাহাড়ি ব্যবসায় হচ্ছে আপনার 54 এবং বাঙালি ব্যবসায় হচ্ছে 52। তো এখানে কিন্তু কোনো পাহাড়ি এবং বাঙালিদের উদ্দেশ্য করে কিন্তু কাজ করা হয়। আসলে এখানে কালকে একটা দুঃখজনক ঘটনা ঘটছে, অনাকাঙ্ক্ষিত, আমরা কেউই চাই না এটা। এবং এখানে আমরা সকল কমিটির লোকের সাথে কথা বলছি, আমরা তারা এটা চায় নাই। এটা দুর্ঘটনা ঘটে গেছে ঘটনাটা। আমরা এই কারণে আমি এবং জেলা প্রশাসক মহোদয়, জোন কমান্ডার, আমরা এখানে ভিজিটে আসছি। কালকে বিকেল থেকে কিন্তু সন্ধ্যাতে কিন্তু জোন কমান্ডার নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এখানে সিকিউরিটি দিয়েছে। আমরা এসেছি যে যারা ক্ষতিগ্রস্ত তাদের সাথে কথা বলতে। এখানে 105টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, সব পক্ষেরই আছে। জেলা প্রশাসক মহোদয় ঘোষণা দিয়েছেন তাদের সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা দিবেন উনি। আর আমরা চাই যেখানে সম্প্রীতি সৌহার্দ্য বজায় থাক, এই জন্য আমরা সবার সাথে কথা বলছি এবং তারাই সিদ্ধান্ত নিয়েছে। তারা এখনই বসে তারা একটা কমিটি করবে, এই বাজারে তারা এক্সিট করবে। এগুলা হতাহত আছে, এগুলা নিয়ে আমরা কাজ করছি। আমরা রিপোর্টগুলো আমরা পাইনি এখনো, আমরা দেখতেছি। এবং যদি কোনো হতাহত থাকে, আহত বা অন্য কিছু থাকে, সেই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত, তাদের আমরা সর্বোচ্চ ক্ষতিপূরণ আমরা দেওয়ার ব্যবস্থা করবো। এগুলো আমি তথ্য নিতে পারি না। আমরা আসলে সারা রাতে আমরা এগুলো কাজ করছি। শুধু যে এখানে ঘটনা তা না, অন্যান্য উপজেলাতেও ছিল। আমরা আসলে এখন শহরে যাব, গিয়ে আমরা দেখবো। এবং আপনারা জানেন কেন জানি না, আমরা কিন্তু কালকে এই ঘটনার প্রেক্ষিতে সন্ধ্যা 7টায় আমরা কোর কমিটি মিটিং করছি। সেখানে সিদ্ধান্ত হয়েছে এবং প্রত্যেকটা উপজেলায় এখানে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ মিলে যৌথ টহল হয়েছে, যার ফলে কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল বলে আমরা বিশ্বাস করি। এবং এখন আমরা যাব এবং আমরা মনে হয় 4টার সময় জেলা প্রশাসক মিটিং ডাকছেন। এখানে সর্বদলীয় এবং সকল কমিটির লোক থাকবে। আমাদের একটা উদ্দেশ্য যেন যেটা হয়ে গেছে এখানেই যেন স্টাফ থাকে এবং শান্তি স্থাপন হয়, এর জন্য যা যা করণীয় আমরা সর্বোচ্চ করব। সকলে জানেন গতকাল বিকেল থেকে যে পাহাড়ি বাঙালির যে সংঘাত, যেটা সন্ধ্যা 8টা পর্যন্ত কন্টিনিউ করেছিল। এরপরে আমরা বাংলাদেশ সেনাবাহিনী এই পরিস্থিতি কন্ট্রোল করতে সক্ষম হই এবং এর পরবর্তীতে গতকাল রাত থেকে আজকে পর্যন্ত সকাল এখন
11টা পর্যন্ত এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক এবং শান্ত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে টুরিস্টরা আসা যাওয়া করছে, সাধারণ লোকজন তাদের দোকানপাট চালু করেছে, গাড়ি ঘোড়াও চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা পুলিশ এবং সেনাবাহিনী এবং বিজিবি সার্বক্ষণিকভাবে আমরা এখন টহল আমাদের জারি রেখেছি। শান্ত পরিস্থিতি বজায় থাকে এবং বিভিন্ন যারা জনপ্রতিনিধি আছে, গণ্যমান্য ব্যক্তি রয়েছে, তাদেরকে সকলকে সাথে নিয়েই এই সমস্যা কীভাবে সমাধান করা যায় এবং এই সমস্যা যাতে ফার্দার যাতে আরও ডিটোরেট না করে সেজন্য আমরা একযোগে কাজ করে যাচ্ছি। আজকে আমরা জোন কমান্ডার পুলিশ সহ আমরা এখানে এসেছি যে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি অ্যাসেস করে এই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে আমরা তাদের ক্ষতিপূরণ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আর আমরা এখানে যেটা বলা হয়েছে একটা কমিটিও গঠন করা হয়েছে যাতে এই ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য উপজেলা বা অন্য কোথাও যাতে এর উত্তেজনা না ছড়ায় সে ব্যাপারে আমরা কাজ করছি। এবং আমরা একটা